হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা ডাব্লিউবিপি কেপির গড় চ্যাপ্টারের বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব। আমরা করছিলাম ডাব্লিউবিপি ওরিয়ার বিগত বছরের প্রশ্ন। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের অ্যাপ সোপান একাডেমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, যেখানে তোমরা ফ্রি ক্লাস, ফ্রি পিডিএফ, বিগত বছরের প্রশ্ন এবং এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি একদম চ্যাপ্টার ওয়াইজ ওখানে সাজানো রয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু একটা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে, আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো 32-এরটা। দুটি সংখ্যার গড় এক্স, একটি ওয়াই হলে অপরটি কত? খুবই সহজ একটা প্রশ্ন। দুটি সংখ্যার গড় এক্স, তাহলে মোট কত হবে? গড় যদি এক্স হয় মোট হবে 2x। একটি ওয়াই, তাহলে ওপরটি কত? মাইনাস ওয়াই করে দাও, তাহলে ওপরটি হবে 2x মাইনাস ওয়াই, অপশান ডি। নেক্সট, দুটি সংখ্যার গড় 9, অন্য তিনটি সংখ্যার গড় 4 হলে ওই পাঁচটি সংখ্যার গড় কত হবে? দুটি সংখ্যার গড় 9, তাহলে দুটি সংখ্যার মোট কত হবে? 2 × 9 18। তিনটি সংখ্যার গড় 4 হলে তিনটি সংখ্যার মোট কত হবে? 3 × 4 12। তাহলে টোটাল কত হচ্ছে দেখো? 30 হচ্ছে না? 30 হচ্ছে। টোটাল কটা সংখ্যা? 5টা সংখ্যা। তাহলে 5টা সংখ্যার মোট যদি 30 হয়, তাহলে গড় কত হবে? বাই 5 মানে 6। এগুলো কোনো অঙ্ক হলো? কেপি কনস্টেবল প্রিলিমস 2023 এসেছিল, সহজ অঙ্ক, তাই না? নেক্সট, একটি পরিবারের 6 জনের সদস্যের গড় বয়স 25 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত বছর ছিল? তাহলে 6 জনের মোট বয়স কত? 6 × 25 150 বছর, হ্যাঁ কি না? তাহলে দেখো 5 বছর আগে যখন জন্মেছিল তখন বয়সের গড় জানতে চেয়েছে। তাহলে 6 জনের 5 বছর আগে যদি আমি যাই, তাহলে 5 × 6 30 বছর আগে যেতে হবে আমাকে। তাহলে এখান থেকে 30 বাদ দিয়ে দাও, 120। তাহলে এই যখন 120 ছিল, এটা কতজন সদস্য ছিল তখন? 5 জন সদস্য ছিল। তখন তো 6তম সদস্য, যার বয়স এখন 5 বছর, সে তো জন্মায়নি তখন 5 বছর আগে। তাহলে এই 5 জনের বয়স হচ্ছে 120 বছর। তাহলে গড় কত হবে? 120/5। তাহলে 5 × 2 = 10, 12 × 2 = 24, 24 বছর। এই ভাগটা কি করে করলাম দেখো, 120/5। আমি 120কে এভাবে ভাবতে পারি 12 × 10, 5 দিয়ে এটা 2 বার চলে গেল, এই জন্যই আমি দেখো 5 দিয়ে এটা 2 বার 10 চালিয়েছিলাম, মনে পড়ছে? তাহলে 12 × 10, 12 × 2 মানে 24 বছর। কত সহজে আমরা ভাগটা করতে পারলাম, হ্যাঁ কি না? তো ক্যালকুলেশনের জন্য আলাদা করে আমি ক্লাস তোমাদের দেবো না। অন্যান্য ইউটিউবার বলে দিতে পারে এসো দেখো কীভাবে ক্যালকুলেশন শিখবে, হয় না এইভাবে ক্যালকুলেশন করা। অঙ্কের মধ্যে যে ক্যালকুলেশনগুলো যে শর্ট ওয়েতে আমি করছি, সেগুলো যদি তুমি শিখে নিতে পারো, খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবে। নেক্সট দেখো, এ ও বি এর গড় আই বলে দিয়েছে, বি ও সি এর বলে দিয়েছে, এ ও সি এর বলে দিয়েছে। তিনজনের গড় আয় কত নির্ণয় করতে বলেছে। এ আর বি এর মোট কত হবে? 3300 × 2 মানে 6600, একবারে করে দিচ্ছি। বি আর সি এর মোট কত হবে? 3000 বলেছে, তার মানে 6000। আর সি আর এর বলেছে কত হবে মোট? 2700 মানে 5400। এটা যোগ করে দাও, এখান থেকে 600 এখানে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? এখান থেকে 6600 থেকে 600 নিয়ে 5400 সঙ্গে যোগ করে দাও, তাহলে এটাও 6000 হয়ে যাচ্ছে। তাহলে সব কটা 6000 হয়ে যাচ্ছে, তার মানে 18000। ঠিক আছে, নিজের মতো করে করবে। এরপর দুইবার এ আছে, দুইবার বি আছে, দুইবার সি আছে, তাহলে 2 কমন নিয়ে A/B/C। তো এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 9000। 9000 কি? এ বি সি তিনজনের মোট হচ্ছে 9000। তাহলে গড় কত হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। তিনজনের মোট আয় হচ্ছে 9000 টাকা, তাহলে গড় আয় কত হবে? বাই 3। তাহলে 9000/3 মানে 3000 টাকা, অপশান ডি। নেক্সট দেখো, সো আমাদের অ্যাপে কিছু অফার চলছে। ম্যাথ কোর্সের অফারে 50% অফ চলছে, 199 টাকায় 6 মাসের জন্য ম্যাথ কোর্স তুমি পেয়ে যাবে। এছাড়াও 75% অফ চলছে মক টেস্টের উপরে। টোটাল 25টা ফুল মক টেস্ট ডাব্লিউবি কনস্টেবল, একদম পিআইকিউ বেস, নিউ সিলেবাস। প্রতিটা মক টেস্ট হিসাব করলে মাত্র 2 টাকা করে পড়ছে। এগুলো তুমি অ্যাপেতে পেয়ে যাবে, নতুন অ্যাপ লঞ্চে অফার চলছে আমাদের, এগুলো তুমি দেখতে পারো। একদম বেসিক কনসেপ্ট বোঝার জন্য ম্যাথ কোর্স এবং প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস সেট। অবশ্যই তোমাকে কিন্তু করে যেতেই হবে তুমি যদি এক্সামটা ক্র্যাক করতে চাও। তো চলো নেক্সট প্রশ্ন দেখো,
তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তিনটে সংখ্যা আছে এবিসি, বলেছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, মানে দ্বিতীয় বলতে এখানে যদি আমি বিটাকে ধরি, প্রথমটা যদি 1 হয় বা প্রথমটা যদি এক্স হয়, দ্বিতীয়টা হবে 2x। এবং বলেছে দেখো দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ হলো এবং তৃতীয়টির 3 গুণ, মানে এখানে সি, তৃতীয়টা যা হবে তার 3 গুণ হবে বিটা। ঠিক আছে, আচ্ছা এইভাবে না করে এক্স না ধরে 1 আর 2 এই অনুপাতে ধরি, প্রথমটা যদি 1 হয় বি হবে 2, আবার সি যদি 1 হয় বি হবে 3। তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে, তাহলে এখানে 6 করে দিলাম, এটাকে 3 দিয়ে এটা গুণ হয়ে গেল 3। ব্যালেন্স করে নিশ্চয়ই জানো, অনুপাত সমানুপাতে প্রথম থেকে বলে আসছে। এই ছোট ছোট বেসিকগুলো বারবার কিন্তু বলা সম্ভব নয়। তার মানে দেখো হিসাবটা মিলে যাচ্ছে, প্রথমটার দ্বিগুণ বি মানে 6 হয়ে যাচ্ছে, 2 এর ডবল 6 হয়ে যাচ্ছে, আর তৃতীয়টার 3 গুণ 2 এর 3 গুণ 6 হয়ে যাচ্ছে। তাহলে আমি সবগুলো সংখ্যাকে এইভাবে ধরে নিচ্ছি, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 6x, একটা হচ্ছে 2x। তিনটি সংখ্যার গড় 44 বলে দিচ্ছে, তাহলে মোট কত হবে? মোট কত হবে? 44 × 3, এগুলোকে যোগ করো, মোট 6 × 3 9, 9 × 2 11, তাহলে 11x সমান হচ্ছে 44 × 3। তাহলে 11 দিয়ে এটা যাচ্ছে 4 বার, তাহলে 4 × 3 = 12, এক্স এর মান হচ্ছে 12। কি জানতে চেয়েছে? বড় সংখ্যাটা, মানে এখানে বড় হচ্ছে কত? 6x, তাহলে 6 × 12, 6 × 12 72, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, কোন ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স বলে দিয়েছে, 35 জনের গড় বয়স বলে দিয়েছে 15.2। 14 বছর বয়সী এক সদস্য চলে গেল, তার পরিবর্তে অপর একজন সদস্য ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় এখন 15.5 হয়ে গেছে। দেখো এই অঙ্কগুলো এত সহজভাবে তোমাকে আমি বলে দিচ্ছি, কোথাও তুমি পাবে না, জাস্ট একবার দেখে নাও। তাহলে নতুন সদস্যের গড় বয়স কত এটা জানতে চেয়েছে। তাহলে দেখো 14 বছরের পরিবর্তে একজন আসছে, হ্যাঁ কি না? 14, একটা 35 জনের সদস্য ছিল, সেখান থেকে 14 বছর যার বয়স তাকে বের করে এনে বের করে দিল, ওই দল থেকে বের করে দিল। ওই 14 বছর বয়সের পরিবর্তে একজন নতুন ঢুকছে, ঠিক আছে? এর ফলে কি হচ্ছে ঘটনাটা, আগে যে গড় ছিল 15.2 সেটা এখন বেড়ে হয়ে যাচ্ছে 15.5। তার মানে কত করে বাড়ছে? কত করে বাড়ছে? 0.3 করে বেড়ে যাচ্ছে প্রত্যেকের বয়স, 15.2 থেকে 15.5, 0.3 করে বাড়ছে প্রত্যেকের বয়স। কেন বাড়ছে? কেন বাড়ছে? এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো 14 বছর বয়স আমাদের মধ্যে 35 জন ছিল, 14 বছর বয়স বেরিয়ে গেছে, তার পরিবর্তে যদি 14 বছরেরই একজন ঢুকতো তাহলে কি গড়ের কোনো পরিবর্তন হতো? 14 বছরের রামকে তুলে তার পরিবর্তে 14 বছরের শ্যামকে বসিয়ে দিয়েছি, বয়সের গড় একই থাকবে, হ্যাঁ কি না? কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে, 0.3 করে প্রত্যেকের গড় বেড়ে যাচ্ছে। তার মানে যে 14 বছরের আমি বের করেছিলাম তার পরিবর্তে যে নতুন অতিথি আসছে, নতুন মেম্বার আসছে, সে তো 14 বছর বয়স নিয়ে আসছে, এক্সট্রা কিছু বয়স নিয়ে আসছে, ওই এক্সট্রাটার জন্যই 0.3 করে বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছো? ওই এক্সট্রা যেটা সে নিয়ে আসছে তার জন্যই 0.3 করে গড় বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা? তার মানে 14 তো সে আনছেই আনছে, তার সঙ্গে এক্সট্রা কিছু বয়স সে নিয়ে আসছে। ওকে, তাহলে কত নিয়ে আসছে দেখো, 0.3 করে, 35 জন রয়েছি, একজন বেরিয়ে যাচ্ছে একজন ঢুকছে, তার মানে আলটিমেটলি 35 জনই থাকছে। তাহলে 0.3 করে 35 জনের বয়স বাড়ছে, তাহলে 35 × 0.3 করো, গুণ করো, এটা কত হচ্ছে দেখো, 3 × 5 = 15, 5 হাতে রইল 1, 3 × 3 = 9, 1 × 10, মানে সে 10.5 বছর এক্সট্রা নিয়ে আসছে। তাহলে এখানটার সঙ্গে যোগ করে দাও, জাস্ট কত হচ্ছে দেখো, 24.5 বছর। তাহলে তার বয়স কত হবে? 24.5। বোঝা গেছে? এটা আমি এত বড় কেন লাগলো বোঝালাম বলে প্রথম থেকে, এটা দেখেই তুমি বুঝতে পারছো। যখনই পড়বে 14 প্লাস আচ্ছা বাড়ছে 0.3 করে, 35 জন, তাহলে 35 × 0.3, 10.5, 14 প্লাস 10.5, জাস্ট একটু লিখলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, হ্যাঁ কি না? তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট দেখি এবং রিপ্লাইও করি, তো অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে। 12 জনের একটি অভিযাত্রী দলের 24 জন এবং 26 বছর
বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় 2 বছর করে বৃদ্ধি পায়। একদম সেম কনসেপ্টের অঙ্ক। দেখো 24 বছর আর 26 বছর বয়সী দুজনকে বের করে দেওয়া হচ্ছে, তাহলে মোট কত বের হচ্ছে দেখো, যোগ করে দিলে এদিকে 30 20 50 বছর বের হচ্ছে। এর পরিবর্তে নতুন দুজন যোগ হচ্ছে, কিন্তু যার ফলে 2 বছর করে বয়স বৃদ্ধি পাচ্ছে। একটা জিনিস খুব ভালো করে ভাবো, 50 বছর বেরিয়ে যাচ্ছে, আমি যদি 50 বছর দুজন মিলে ঢুকিয়ে দিই, দুজনের গড় বয়স 50 বছর মোট বয়স, যদি আমি 50 বছরের কাউকে ঢুকিয়ে দিই তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু এখানে হচ্ছে। তার মানে কি এক্সট্রা কিছু বয়স এরা দুজন মিলে নিয়ে আসছে। 50 বছর তো আনছে, এক্সট্রা কিছু নিয়ে আসছে। এক্সট্রাটা কত নিয়ে আসছে, 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে। কতজন আছে, 12 জন আছে, তাহলে কত এক্সট্রা নিয়ে আসছে, 24 বছর এক্সট্রা নিয়ে আসছে। তাহলে 50 + 24 তার মানে হচ্ছে কত, 74 ইয়ার্স, 74 বছর তারা এক্সট্রা নিয়ে আসছে। কজন মিলে, দুজন মিলে। তাহলে দুজন লোকের গড় বয়স জানতে চেয়েছে, দুজনের মোট হচ্ছে 74, দুজন মিলে 74 নিয়ে আসছে। তাহলে দেখো অ্যান্সার 74 হবে নাকি, না ভুল হয়ে যাবে, গড় বয়স জানতে চেয়েছে। দেখো গড়, তাহলে বাই 2 করে দাও, ঠিক আছে। 3 2 6 7 37 বছর অ্যান্সার হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। এ কিন্তু না, এই ভুলগুলো কিন্তু হয়, প্রথম অপশানেতেই দেখো 74 দিয়ে রেখেছে, হ্যাঁ কি না। তো এই সমস্ত জিনিসগুলো তোমাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, এক্সামিনার কোথায় ভুল করতে পারে তোমাকে, এগুলো কারা জানবে বলো তো, যারা অনেক এক্সাম দিয়েছে, অনেক এক্সাম দিয়ে বুঝতে পেরেছে যে কোন কোন জায়গায় এক্সামিনার ভুল করাতে পারে স্টুডেন্টদের দিয়ে। তো এই সমস্ত জিনিসগুলো তোমাকে কিন্তু যে কেউ বলে দিতে পারবে না, যে কেউ বলবে না। যে ইউটিউবে তো প্রচুর জন পড়ায়, অনেকজন পড়ায় ইউটিউবে, সবজন কিন্তু এই সমস্ত জিনিস তোমাকে নোটিস করাবে না। তুমি যদি এর আগে কোনো টিচারের ভিডিও দেখে থাকবে, তারা এভাবে কখনোই তোমাকে বলবে না যে কোথায় তোমাকে ভুল করাতে পারে। এগুলো তারাই বলতে পারবে যারা অনেক এক্সাম দিয়েছে। তার মানে আমি এটা বলছি না যে সব টিচার খারাপ পড়ায়, একদমই না, ওনারা যথেষ্ট ভালো পড়ান। বাট এই সমস্ত জিনিসগুলো আমার মতে বলে যে স্টুডেন্টদেরকে বলে দেওয়া উচিত, কারণ আমিও যখন প্রিপারেশন নিয়েছি এগুলো ফেস করেছি এবং এগুলোই ভুল হয় পরীক্ষার সময়। কিছু কিছু জিনিস তোমাদেরকে নোটিস করতে হবে বস। নেক্সট অঙ্ক দেখো, একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স, এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর, অন্য 5 জনের গড় বয়স 9 বছর, তাহলে বাকি 2 জনের গড় বয়স কত। তো এটা খুব সিম্পল, 10 জনের গড় বয়স দিয়ে দিয়েছে, তাহলে মোট কত হবে, 10 × 3 × 10 মানে 103 বছর। 3 জনের গড় বয়স 12, তার মানে 3 12 36। 5 জনের গড় বয়স 9, মানে 5 9 45। এগুলোকে যোগ করে দাও, 4 5 11 1 হলো 1 4 81 বছর। তাহলে 81 এখান থেকে বাদ দিয়ে দাও, 2 2 22 বছর। এগুলো কি বাকি 2 জনের, 8 জনের তো হিসাব দিয়েছে, তাহলে বাকি 2 জনের মোট বয়স হচ্ছে 22, মোট বয়স 22, তাহলে গড় কত হবে, বাই 2 মানে 11 বছর করে, অপশান এ। ওকে, তাহলে অনুপাত সমানুপাত তো ছিল না, এটা ছিল হচ্ছে গড় চ্যাপ্টারের সমস্ত প্রশ্নের আমরা সমাধান দেখে নিলাম। অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো, আর আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবে, এখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার মক টেস্ট A to Z কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।